বাঙালিদের কাছে স্লিয়াদার্স হলো ইমোশন। আর এই সানডে চলে গেছিলাম কলকাতার এসপ্ল্যানেডে স্লিয়াদার্সের ব্রাঞ্চে পুজোর প্রচুর শপিং করতে। প্রচুর কালেকশন দেখেছি, কেমন কি ভিড় ছিল যদি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হাই, আমি ক্যামেলিয়া, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে আর চলে এসেছি মেট্রো স্টেশন, নেমে পড়েছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। মেট্রো গেট 5 নাম্বার দিয়ে আমরা বেরিয়েছিলাম, মনে হয় এই গেটটা দিয়ে বেরোলে বেশি তাড়াতাড়ি হবে। আমরা চলে গেছিলাম প্রায় 11টা নাগাদ, একদম সকাল সকাল ভিড় এড়ানোর জন্য, কারণ প্রচুর ভিড় হয় তোমরা তো জানোই। রাস্তার ধারে যে দোকানগুলো বসে সেগুলো কেবল তখন খুলছিল, দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে সমস্ত দোকানদাররা নিজেদের দোকানগুলো সাজাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্লিয়াদার্সের পথে। এই পুরো গলিটা জুড়ে রয়েছে ছেলেদের জামা প্যান্ট, এমনকি মেয়েদেরও প্রচুর জামা কাপড়ের দোকান আর বেশ ভালো ভালো কোয়ালিটির। আমি এখান থেকে আগেও শপিং করেছি আর এখান থেকে পরা জামা আমি অনেক বছর চালিয়েছি। এখানে অবশ্যই বার্গেনিং করতে হবে, অনেক কম দামে বেশ সুন্দর সুন্দর জামা কাপড় তোমরা এখানে পেয়ে যাবে। আর সূর্যি মামা দেখো কি সুন্দর নিজের কাজ করতে শুরু করে দিয়েছে। এই গলিটা পার করে আর একটা গলি আর সেখানেই পড়ে যাবে স্লিয়াদার্স। তো আমি মাথার মধ্যে ঘোমটা নিয়ে বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি স্লিয়াদার্সের স্টোরে। এখানে তো ঢুকেই পেয়ে গেলাম এসির হাওয়া, যেটা খেয়ে একদম পুরো শান্তি পেয়ে গেলাম এই গরমের মধ্যে। ভয়ে ছিলাম যে কেমন না কেমন ভিড় হবে, কিন্তু যেহেতু সকালবেলা গেছি ভিড়টা অনেকটাই কম ছিল। হ্যাঁ, স্লিয়াদার্সের জন্য এই ভিড়টা অনেকটাই কম। এর আগে যতবারই এসেছি এত ভিড় ছিল, এবার গিয়ে অনেক শান্তি পেয়েছি। আমি প্রায় 2-3 বছর পর আসলাম স্লিয়াদার্সের স্টোরে, অনেক বছর আসা হয়নি। গিয়েই দেখছিলাম মায়ের জন্য জুতো কোনটা ভালো হবে। তো এখানে প্রচুর জুতোর কালেকশন আছে, তোমরা দেখতেই পাচ্ছ আর আশেপাশের লোকজনের প্রচুর জুতো দেখছে। আমি মেনলি ফ্ল্যাটের মধ্যেই দেখছিলাম, একটা আমার জন্য আর একটা মায়ের জন্য, কারণ যেহেতু আমরা লম্বা আছি তো ফ্ল্যাট পরে আমরা বেশি কমফোর্টেবল হই। মেয়েদের জুতোগুলো যেমন ভ্যারাইটি ছিল, দামেরও প্রচুর ভ্যারাইটি ছিল। 300-400 মানে 800 টাকার মধ্যে মনে হয় যতদূর সম্ভব জুতোগুলো ছিল। আর এদিকে চলে এসেছিলাম ছেলেদের সেকশনে, কারণ শুভজিতের ফর্মাল শুজ নেওয়ার ছিল। এটা হচ্ছে ফর্মাল শুজের সেকশন। এখানে কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল। ও নিজের পছন্দের একটা জুতো নিয়ে নিয়েছে আর তারপরে আমরা চলতে শুরু করে দিলাম ব্যাগের সেকশনের দিকে। যাওয়ার পথে মেয়েদের অনেক জুতোর কালেকশন দেখতে পাচ্ছিলাম শুজের জন্য। আমরা এবার চলে আসি ব্যাগের কালেকশনে দেখতে, কারণ আমার একটা ব্যাকপ্যাক নেওয়ার ছিল, কিন্তু পছন্দ মতো আমার কিছুই হয়নি। আর যেটা দেখেছিলাম একটু প্রাইসটা বেশি মনে হয়েছিল। এবার চলে আসি এই ব্যাগের সেকশনে, যেখানে দেখাচ্ছে এরকম ছোট ছোট পাউচের মধ্যে ওপরে যে বড় ব্যাগগুলো আছে না, ওই বড় ব্যাগগুলো রাখা আছে। তো ট্রাভেলের জন্য তো বেশ ভালো, 2-3 দিন ট্রাভেল করার জন্য বেশ ভালো। তো ওখান থেকে আমি আর শুভ দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। এক একটা ব্যাগের প্রাইস ছিল 235 টাকা করে। আর এদিকে তো প্রচুর জুতো আছে। এবার আমি দেখছিলাম আমার জন্য জুতো, মায়ের জন্য অলরেডি একটা জুতো পছন্দ করে নিয়েছি, পরে তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। এখানে সমস্ত ফ্ল্যাটস ছিল, তো আমি এক একটা করে পরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। সবগুলোর প্রাইস এরকম 300-400 মানে ভ্যারাইটি প্রাইসের মধ্যে ছিল, হাই প্রাইসও ছিল, লো প্রাইসও ছিল। তোমাদের কোন জুতোটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তারপরে চলে আসি ফার্স্ট ফ্লোরে আবার ছেলেদের সেকশন। ছোটবেলা জানো তো কি করতাম, পুজোর আগে না পেপারে প্রচুর ছবি দিত স্লিয়াদার্সের জুতোর কালেকশন, আর সেখান থেকে না পেন দিয়ে মার্ক করে রাখতাম একটা আমার জুতো, একটা মায়ের জুতো, একটা ভাইয়ের জুতো। তখন তো স্লিয়াদার স্টোরের ব্যাপারে জানতাম না, এখন ভাবলেই কেমন অদ্ভুত লাগে। তোমরা যদি এরকম কখনো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। শুভজিৎ ওর ভাইয়ের জন্য জুতো দেখছিল রেগুলার পরার জন্য আর ছবি পাঠাচ্ছিল, তো আমি একটু বসেছিলাম, বসে একটু আরাম করছিলাম। অলরেডি 1 ঘন্টা হয়েছে আমরা চলে এসেছি। আর যারা এখানকার স্টাফ আছে না, তাদের গেঞ্জির পেছনে এরকম লেখা আছে পুজো মানে স্লিয়াদার্স। আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি। আর তারপরে চলে আসি এই শু পলিশের সেকশনে। এখানে শু পলিশ নেওয়ার ছিল ভাইয়ের জন্য। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে। এখানে বেল্ট, ছেলেদের পার্স, অনেক কালেকশন ছিল। গিফটের জন্য বেশ ভালো ভালো অপশন ছিল, ল্যাপটপ ব্যাগ, অফিস ব্যাগ, অনেক কিছু ছিল। আর বেল্টগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি হওয়ার কারণে নেইনি। আর তারপরে আরও জিনিসগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। শুভজিৎ দেখছিল নিজের জন্য বেল্ট। ছেলেদের বেল্টেরও প্রচুর কালেকশন ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। ভ্যারাইটিড প্রাইসের মধ্যে ছিল, 700, 800, 400, 500 বিভিন্ন প্রাইসের মধ্যে এখানে ছিল। শুভজিৎ একটা পছন্দ করে নিয়ে নিল। আর তারপরে আমি আবার চলে আসি ছেলেদের জুতোর সেকশনে, কারণ ভাই বললো ওর জন্য ক্রক্স নিতে, তাই ওকে ছবি তুলে তুলে পাঠাচ্ছিলাম যে ওর কোনটা ভালো লাগে। তো এখান থেকে একটা জুতো, এক জোড়া জুতো নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য। জামা কাপড়ের শপিং কিন্তু আমি এখনো শুরু করিনি, কিন্তু জুতোর শপিংটা আগেই করে নিলাম। ভাবলাম পরে যদি গিয়ে প্রচুর ভিড় হয়ে যায়, নিজের পছন্দের জুতোটা দেখতে না পাই, তাই ভাবলাম আগে এসে জুতোর শপিংটাই করে যাই ফাঁকা ফাঁকার মধ্যে। তাই সকাল সকাল একদম চলে এসেছিলাম। তোমরা কারা কারা স্লিয়াদার্স থেকে শপিং করো আর তোমাদের এখানকার কোন কালেকশন ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলে এসেছিলাম বিল সেকশনে বিল করতে। আর যাওয়ার পথে না এই ট্রলি ব্যাগ
ব্যাগগুলো দেখতে পাচ্ছিলাম, কি সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে, আমার তো বেশ ভালো লাগলো। মিডিয়াম সাইজের একটা ট্রলি দেখলাম এই সাদাটা, ওটার প্রাইস ছিল এই 3300-র মতো, তো দেখে তো বেশ ভালো লাগলো। আর মনে হলো প্রাইসটাও মোটামুটি ঠিকঠাক আছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। শপিং হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছিলাম। আর কি জুতো কিনেছি সেটা অবশ্যই পুজোর সময় গিয়ে তোমাদের দেখাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।